এখানে একটা কথা বলেছে চরমনাই পীর সাহেব, বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধহয় ভালো হয়, একটু শুনে নেন তিনি কি বলেছেন। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট। 143 আসনে এ গ্রেড। এ গ্রেড, এ গ্রেডটা কি আজ পর্যন্ত আমি জানি না যে এ গ্রেড মানেটা কি। এ গ্রেড এটা তো বলতে পারে নাই, কিন্তু এই এ গ্রেড হোক আর গ্রেড হোক, যেটা এটা কি জিনিসটা কি আসলে, এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে, আমার বিশ্বাস পারবে না। কিন্তু এটা যে বললেন, ধরেন এ গ্রেড মানে মানে এটা কি বোঝায়, কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বোঝায়, এই গ্রেড বোঝায়, মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এটারে ওনার প্রার্থীদেরকে কি বোঝাইতে চেয়েছেন আমি জানি না। মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয়, আপনার গ্রেড কি, মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী, নোবেল বিজয়ী ইউনুস টিনুস এই টাইপের প্রার্থী তো আপনাদের নাই। এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন। যে 143 আসন এ গ্রেড তো আছে, এখনো তো আছে, কোনো সমস্যা নাই, তো এটা তো পাবেন আপনারা। 143 আসনে যেহেতু এ গ্রেড, আর পর বিসি গ্রেডও আছে বলে বলেছেন ওনার বক্তব্যে। তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম, এ গ্রেডে যেহেতু আছে এটার তো আর কোনো মিস নাই, এটা করার জন্য মানে ফেল করার তো কোনো চান্স নাই। তো এই গ্রেডেরগুলো ফিরে আসুক 100টা। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন চরমনের লোকজন, এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমনাই একটা আসনও পাবে না, এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমনাই পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান, এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমনাইয়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি, যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না, এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো, আমি এটাকে পছন্দ করি, অপছন্দ করি না। তো চরমনাইয়ের এখানে অনেক লোকজন আছেন, এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম, এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন। তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে, তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো, তাদের ওস্তাদের প্রতি, হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। যে ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে, কিন্তু মানে যখন আপনি ছোটবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে, আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন। ধরেন আমি যদি মুসলমান না হইতাম, মানে মুসলমান পরিবারে জন্ম না নিতাম, আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম, আমি মুসলমান হইতাম কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই হেদায়েত করতেন কিনা। তো তার মানে আমাকে ওই ছোটবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটাই, বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি, নানানভাবে চেক করার চেষ্টা করেছি, আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি, বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকে। তো আপনার যখন ছোটবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, সেই মাদ্রাসায় সে তার উস্তাদের কাছে যেভাবে শিখছে, যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে করছে,